আপনাকে স্বাগতম হেলদি লাইফ অ্যান্ড স্টাইলে। যারা যে কোনো সময় কিছু না কিছু ভাবতেই থাকে, ইন আদার ওয়ার্ডস যাদের ওভার থিঙ্কিংয়ের প্রবলেম রয়েছে, তারা শুনে নাও একটা কথা, ওভার থিঙ্কিং আপনার জীবন বরবাদ করছে। আপনি কি জানেন একটি সায়েন্টিফিক সত্যি, যে লোকেরা নর্মালভাবে ভাবতে থাকে তাদের মস্তিষ্ক খুব ভালোভাবে কাজ করে, আর যারা বেশি পরিমাণ ভাবে তাদের আইকিউ কম হতে থাকে। এই ভিডিওটিকে পুরো অবশ্যই দেখবেন, আর লাস্টে আপনি বলবেন সত্যি ভালো হেল্প করেছেন ভাই। হতেই পারেন আপনি একজন স্টুডেন্ট বা জব করা একজন অ্যাডাল্ট, আপনার অবশ্যই ওভার থিঙ্কিংয়ের প্রবলেম থাকবে। কারণ আজকালকার দুনিয়া যেমন, তার মধ্যে হয়তো কিছু মানুষ তাদের থিঙ্কিংকে কন্ট্রোল করতে পারে। আপনি প্রায় সময় কিছু না কিছু ভাবতে থাকেন, রাইট? একটা জিনিস ভাবছেন, আবার পরক্ষণেই দ্বিতীয় সাইড থেকে কোনো কথা মাথায় চলে এলো, আর সেটা আপনাকে ভাবিয়ে তোলাচ্ছে, আর ভেতরে ভেতরে কুড়ে কুড়ে মরছেন। যদি আপনি একজন স্টুডেন্ট হন তো আপনার স্টাডির টেনশন রয়েছে, আর যদি একজন জব করা ব্যক্তি হন তবে জবের টেনশন হবে। আর এই সবের সময় আপনার মাথায় কিছু না কিছু চলতেই থাকে। সায়েন্সের হিসেবে ওভার থিঙ্কিং আপনাকে আরও দুর্বল বানিয়ে তুলছে, আপনার জীবনকে বরবাদ করছে। স্ট্যানফোর্ডের কিছু স্টাডি থেকে এটা জানা গেছে, আর তাও কিনা সায়েন্টিফিক বেসে, যে ওভার থিঙ্কিং আপনার মস্তিষ্কের রচনাত্মক শক্তিকে কম করে দেয়, আর আপনার মস্তিষ্কের গ্রোথকে স্লো করে দেয়। বেশি করে ভাবা আপনার নিউরনের এফিসিয়েন্সির শক্তিকে কমিয়ে আনে। এইসব ওভার থিঙ্কিং প্রবলেমের সলিউশন হলো একটা গল্প। এই গল্প আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে। আপনি আজব একজন, কিন্তু সত্যিকারের এই গল্প যখন আপনি শুনবেন তখন আপনার ভাবনা পুরো বদলে যাবে। হ্যারি হোডিনি নামের একজন জাদুকর ছিল, আর সে এটা দাবি করত যদি তাকে জেলে বন্দি করে লক করে দেওয়া হয় তো সে 1 ঘন্টার মধ্যে সেই জেলের তালা খুলে বাইরে বেরিয়ে আসবে। হোডিনিকে একটা ছোটোখাটো জেল থেকে ডাকা হলো, কিন্তু প্রতিবারের মতো সে আশ্চর্যজনকভাবে বাইরে বেরিয়ে এলো, চাবি ছাড়াই। আর সেটা সে কিভাবে করত সেটা কেউ জানতো না, কিন্তু লোকে প্রতিবার শুধু এটা নোটিশ করেছিল যে সে তার বেল্টের নিচে একটা লম্বা ও ফ্লেক্সিবল স্টিলের ওয়্যারকে রাখত, আর হয়তো সেটাই ইউজ করে সে দরজা খুলতে পারত। কিন্তু একটা মানুষ একটা শুধু তারের মাধ্যমে একটা লককে তো খুলতে পারে না। একটা খুলে ফেলা ঠিক আছে, কিন্তু হোডিনিকে যে কোনো জায়গায় লক করে দিলে সে সাকসেসফুলি তার ওই ওয়্যার দিয়ে সব লক খুলে ফেলতে পারত। আর তার এরম প্রতিভার জন্য ধীরে ধীরে ফেমাসও হয়েছিল। আর ঠিক তখন একজন অনেক বড় জেলের লোক হোডিনির এই কাহিনী শোনে, যে কিভাবে সে সমস্ত জেলের তালা খুলে সে বেরিয়ে আসে 1 ঘন্টার মধ্যেই। সেই জেলের এমপ্লয়ি বলেছিল, আমি তাকে এই পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর জেলের এক্সপিরিয়েন্স করাবো, একটা এমন জেলের দরজা যেটা কেউ খুলতেই পারবে না। ওই লোকেরা হোডিনিকে চ্যালেঞ্জ করলো, আসুন আর 1 ঘন্টার মধ্যে আমাদের জেল থেকে বাইরে বেরিয়ে দেখান। একটা দিন ঠিক করা হলো, আর হোডিনিও এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করলো। অনেক লোকের সামনে এই ইভেন্ট শুরু করা হলো। হোডিনি এলো, সব লোকে তালির সাথে তাকে স্বাগতম জানালো, আর অনেক কনফিডেন্সের সাথে হোডিনি জেলের মধ্যে গেল। আর তখন সেখানে থাকা একটি গার্ড তাকে বলল, এটা পুরো দেশের সবচেয়ে স্ট্রং আর সব থেকে অ্যাডভান্স জেলের দরজা এটা। এই কথা শুনে হোডিনির কনফিডেন্স লেভেল একটু কম হলো, কিন্তু তার এটা মনে হলো সে এটা খুলে ফেলবে। তার ম্যাজিক ট্রিকের মাধ্যমে দরজাটিকে লক করে দেয়া হলো, আর এলো হোডিনির ম্যাজিক দেখানোর সময়। সে তার বেল্টকে খুললো, আর একটা বড় লোহার পিনকে বের করে, যেমনটা আমি বলেছিলাম এটাকে সে সবসময় লুকিয়ে রাখতো। হোডিনি সেই লোহার দণ্ডটি লকে ঢুকিয়ে খোলার চেষ্টা শুরু করলো। এর আগে হোডিনি 1000 তালাকে আনলক করেছিল, আর লোকেদের পুরো বিশ্বাস ছিল যে সে 1 ঘন্টার মধ্যে আরামসে এটাকেও খুলে ফেলবে। কিন্তু হোডিনির কানে সেই কথাটা ঘুরতেই থাকলো যে এটাতে কানটির সব থেকে স্ট্রং তালা লাগানো হয়েছে। সে তার কাজ শুরু করলো এবং সেটা আনলক করতে শুরু করে দিল। 30 মিনিট পর হোডিনির চেহারাতে যে কনফিডেন্সে সে জেলের মধ্যে গিয়েছিল সেটা ধীরে ধীরে উধাও হতে লাগলো। ফেড আপ হতে শুরু করলো সে। 1 ঘন্টা পর সে ঘেমে একাকার হয়ে উঠল, তাও সে তালাকে খুলতে অক্ষম ছিল। 2 ঘন্টা পার হলো, তাও সে সেই লককে খুলতে পারলো না। 2.5 ঘন্টা আস্তে আস্তে সে গিভ আপ করে দিল, আর রেগে সে তার হাত দিয়ে ওই জেলের দরজায় আঘাত করলো। আর সে দেখে ওই জেলের দরজা আসলে লক ছিলই না। এখন খোলা থাকা তালাকে কিভাবে কেউ আনলক করবে? আর ঠিক তাই জন্য সে তালাতে থাকা মেকানিজমে ফেসে গেছিল। আর সেই গার্ড তাকে বলেছিল এটা অ্যাডভান্স লেভেলের তালা, আর এটা এই কান্ট্রির বেস্ট তালা।
আর এটা তার মাথায় ঘোরাতে সে কনফিউজড হয়ে যায়, আর তাই জন্য সে এমন এক জিনিসে ফেসে গেছিল যেটা সত্যি ছিলই না, যেটা এক্সিস্ট করতোই না। ওই দরজাটি কখনো লক ছিলই না, না না না, ওই দরজাটা লক ছিল, পুরোপুরিভাবে লক ছিল। বাট কোথায় লক ছিল জানেন? হোডিনির মস্তিষ্কের মধ্যে। এই কম্পিটিশনের প্রথমে হোডিনিকে ওই গার্ড বলেছিল কানটির সব থেকে বেস্ট তালাকে লাগানো হয়েছে, আর সেই কথা হোডিনির মাথায় বসে গেছিল, আর সে সেটাকে নিয়ে ওভার থিঙ্কিং করছিল, এমন একটা জিনিসকে নিয়ে ওভার থিঙ্কিং করছিল যেটা আসলে ছিলই না, যেটা এক্সিস্টই করে না। সায়েন্টিফিক রিসার্চ অনুসারে একটা মানুষের মস্তিষ্কে একদিনে 70,000 আলাদা আলাদা থট আসে, আর তার মধ্যে 95% কোনো কাজের হয় না। আপনি আপনার জীবনে ওভার থিঙ্কিং সেই জিনিসের ওপরেই করেন যেটা অ্যাকচুয়ালি প্রবলেমই নয়। আর আপনিও হোডিনির মতো আপনি আপনার গোলসে ফোকাস করতে পারেন না, আর ওই গার্ডের মতো আপনাকে কেউ এসে যে কোনো কিছু বলে চলে যায়, আর আপনি ওভার থিঙ্কিং করে আপনার লাইফকে বরবাদ করতে থাকেন। আপনার জীবনে কি আছে যেটা আপনি ভাবেন যে করতে পারবেন না? কটা দরজা আপনার কাছে বন্ধ দেখায় বলুন তো? আচ্ছা শুনুন, বন্ধ দরজা আসলে বন্ধ নয়, আসলে সেটা আপনার মস্তিষ্কে বন্ধ রয়েছে। লাইফে আপনার সাথে এমন কিছু কতবার ঘটেছে যেটাতে সলিউশন সিম্পল হবে, কিন্তু আপনি ওভার থিঙ্কিং করতে করতে খুব সহজ জিনিসকেও জটিল করে তুলেছেন। যেরমটা হোডিনির সাথে হয়েছে, সে যদি স্টার্ট করার আগে দেখে নিত যে দরজাটি আসলে লক ছিলই না, তবে তার সম্মানটা থাকতো সেই দিন। আর ওভার থিঙ্কিং করে তাকে এমন একটা তালার সম্মুখীন হতে হলো যেটা তার মস্তিষ্কে ছিল। একটা আফ্রিকান বুকে এটা বলা হয়েছে, যখন আপনার ভেতরে কোনো শত্রু থাকে না, তবে আপনার বাইরে থাকা শত্রু আপনার একটা চুলও ছুঁতে পারবে না। যে শত্রু রয়েছে, যে আশঙ্কা রয়েছে, সেটা আপনার ভেতরে রয়েছে। ভেতরের ডাউটকে সরাবে আর কনফিডেন্স জাগাবে, তো বাইরের দুনিয়ার লোক আপনার কিচ্ছু করতে পারবে না। মস্তিষ্ক আপনার প্রকৃত বন্ধু, আবার সাথে সাথে আরেক সাইড শত্রুও, কারণ আপনাকে সে মিথ্যে বলবে যে তুমি এটা করতে পারবে না, তুমি এটার জন্য হওনি, তুমি এই কাজটা কখনোই করতে পারবে না, ব্লা ব্লা ব্লা। কিন্তু কি করবেন? আপনার নিজের ওপর বিশ্বাস রাখুন আর বেশি ভাববেন না, শুধু নিজের কাজটা করে যান। কেননা হোডিনি আমাদের এটা দেখিয়েছে, যে তালা লাগানো হয়েছে সেটা আমাদের মস্তিষ্কে লাগানো রয়েছে। আসলে দুনিয়াতে কোনো তালা নেই, আপনি যে কোনো কিছু করতে পারবেন। আর যদি আপনার মনে হচ্ছে আপনি একটা কাজ করতে পারবেন আর দ্বিতীয়টা করতে পারবেন না, এই মিথ্যে সত্যিটা মানে এই ব্যারিয়ার আপনার মস্তিষ্কের মধ্যে রয়েছে। একটা কোড আছে, থিঙ্ক লেস লাইভ বেটার, থিঙ্ক লেস লাইভ মোর। আপনাকে এটাই ফলো করতে হবে যদি আপনি একটা ভালো জীবন পেতে চান। তবে হ্যাঁ, ভাবুন, ভালো জিনিস ভাবুন, দিন রাত সেই জিনিসটাই ভাবুন যেটা আপনার জীবনে পজিটিভ এফেক্ট ফেলে থাকে। ভালো জিনিস কখনোই ওভার থিঙ্কিং হতে পারে না। পজিটিভ থিঙ্কিং আপনার ওভার থিঙ্কিংকে শেষ করে দেবে। পজিটিভ ভাবনাকে ওভার থিঙ্কিং বলা হয় না। পজিটিভ থিঙ্কিংয়ের ওভার থিঙ্কিং করুন, মানে পজিটিভ ভাবনাকে বেশি করে ভাবুন। এতে আপনার মাথা ব্যথার থেকে আপনাকে ভালো ফিল করাবে আর এনার্জি পাবেন। যারা ভালো কিছু ভাবে তাদের চারিপাশে পজিটিভ অরা তৈরি হয়। এই অরার ব্যাপারে আমি আলাদা করে একটা ভিডিও বানাবো। একটা মানুষ যাকে আপনি জানেনও না, তাও তাকে আপনার ড্যাশিং ও অ্যাট্রাকটিভ লাগে, আর সেটার কারণ তার চারদিকে পজিটিভ অরা থাকে। আপনি এটা দেখেছেন, বেশি ভাবনা আপনার জন্য প্রবলেম তখন ক্রিয়েট করে যখন ভুল কিছু খেয়াল বা নেগেটিভ চিন্তা আপনার মস্তিষ্কতে আসে। আর পজিটিভ চিন্তা যত আসবে তাতে আপনার পজিটিভ অরা আরও বাড়বে, আর ঠিক তত লোক আপনার প্রতি আকর্ষিত হবে আপনার পজিটিভনেসের জন্য। কিন্তু দিনের বেশিরভাগ বিচার আমাদের টেনশন দিতেই আসে, আপনি সেটা নোটিশও করেছেন হয়তো। লাভ, হ্যাপিনেস এরম জিনিসের ব্যাপারে আমরা তো বেশি ভাবিই না। এই দুনিয়াটা কত সুন্দর, এটা ওভার থিঙ্ক করিই না, বিকজ ইটস নেভার এ প্রবলেম। ভালো জিনিস কখনো প্রবলেম কি করে হতে পারে? ওভার থিঙ্কিংয়ের জড়িবুটি আসলে আপনার আইডেন্টিটি, মানে আপনার ইগো। আপনার ছোটবেলার অ্যালবাম ওঠান আর তাতে আপনি নিজেকে একবার দেখুন। আপনি আপনার চেহারাটাকে হাসতে দেখবেন বা আপনি তাতে খেলতে দেখবেন। তো কম্পেয়ার করুন ছোটবেলায় আপনি কেমন ছিলেন আর এখন আপনি কেমন হয়ে গেছেন। আপনি এটা জানতে পারবেন আপনি যত ছোট ছিলেন আপনি তত কম ভাবতেন, আর যত কম ভাবতেন ততটাই খুশি, ততটাই হ্যাপি ছিলেন। সত্যি এই যে ভাবনা জরুরি, কিন্তু কিছু হাদ অবধি জরুরি, কারণ বিনা ভাবনায় কাজ হবে না। বিনা ইভলিউশনে আপনার লাইফ বেকার। হ্যাঁ, লাইফ আপনার কেমন চলছে এটাকে এক্সামিন করা অবশ্যই জরুরি, নো ডাউট, কিন্তু এতটা ভাববেন না
যে আপনি আউট অফ ব্যালেন্স হয়ে যান। আপনার মস্তিষ্ককে ব্যালেন্স রাখাটাও জরুরি। এর জন্য যে ইগোটার কথা বললাম আপনি আপনার ওপর কখনোই অহংকার করবেন না, কারণ এটা পরে ওভার থিঙ্কিংয়ের রূপ নিয়ে নেয়। যত কম অহংকার আর বেশি হাসিমুখ থাকবেন, লোক আপনার দিকে ততটাই আকর্ষিত হবে। এই সত্যিটাকে সব সময় মনে রাখবেন। কন্ডিশন সঠিক হবার ভাবনা করবেন না, আপনি নিজেকে সঠিক করুন। টিপিক্যাল মেন্টালিটি এটাই হয় যে লাইফে যখন সব কিছু সেট হয়ে যাবে, মানে ভালো জব পেয়ে যাব, তখন আমি সঠিক হয়ে যাব আর তখন সব কিছু সঠিক হবে। কিন্তু আসল ব্যাপার সেটা হলো এটা তার ঠিক উল্টো। আপনাকে আগে নিজেকে সঠিক করে তুলতে হবে, তবেই আপনার জীবনের সব কিছু সঠিক হবে। যখন আপনি নিজেকে ইমপ্রুভ করবেন, আপনি নিজের ওপর কাজ করবেন, তখন আপনার জীবন নিজে থেকেই ভালো হতে থাকবে। ভাবতে হবে যখন, ভালো কিছু ভাবুন আর তার ওপর কাজ করুন। আপনি ওভার থিঙ্কিং এই জন্য করেন, আপনি বিনা পারফেক্ট হয়ে দুনিয়ার জিনিসকে কন্ট্রোল করতে থাকেন। আপনি নিজেকে প্রথমে পারফেক্ট বানান, আপনি নিজের ওপর কাজ করুন, আপনি নিজেকে অসাম বানান। দুনিয়ার জিনিস নিজে থেকেই পারফেক্ট হতে থাকবে। আজ এই দিনেই বাঁচতে শিখুন। কখনো কখনো এরম মনে হয় না, ছোটোবেলায় কত ভালো ছিল, স্কুল লাইফ কত মজার ছিল, কাশ যদি সেই গোল্ডেন দিন আবার ফিরে আসতো। দেখুন, আপনি যত কিছুই করে নিন, পুরনো দিন কখনোই ফিরে আসবে না। হতে পারে সেটা ভালো দিন কাটিয়েছিলেন বা সাইডে খারাপ দিন কাটিয়েছিলেন। তো আপনার প্রথমে পাস্টকে মেনে পুরনো সময়কে ভুলতে হবে বা ছাড়তে হবে। আপনি যেসব ভুলগুলি পুরনো সময়ে করেছিলেন সেটার ব্যাপারে ভাববেন আর ওভার থিঙ্কিং করবেন, তবে আপনি সামনে এগিয়ে যেতে পারবেন না, কখনোই আগে এগোতে পারবেন না। এটা লিখে রাখুন। পাস্টে আপনি যদি কোনো বড় ভুল করেছেন, তবে সেটাকে অ্যাকসেপ্ট করুন আর মনে মনে বলুন, এখন আমি বদলে গেছি। থিংস চেঞ্জ ম্যান, পিপল চেঞ্জ, ফোকাস অন ওয়ান থিং। হয়তো আমি এটা আগেও বলেছি যে আপনার লাইফে সবথেকে বেশি প্রবলেম তখন হয় যখন আপনি হাজার জিনিস একসাথে ম্যানেজ করতে শুরু করেন। লাইফে যেটা করতে হবে সেটা একটাই করুন, একটা জিনিসেই স্পেশালাইজ হয়ে যান আর পুরো এনার্জি তাতেই দিয়ে দিন। এটা নয় কি দুদিন এটা করলেন আর দুদিন ওটা করলেন, এতে সব কিছু মিক্সড হয়ে যায় আর সব কিছুর টেনশনে আপনি ওভার থিঙ্কিং করতে শুরু করেন আর এরপরেই ওভার থিঙ্কিং বেড়ে যায়। অনেক লোক হবে যাদের এই ভিডিওটা ততটা হেল্প করতে পারবে না, কেননা যাদের বেশি ভাবার অভ্যাস তাদের ভেতরে ওভার থিঙ্কিং খুব বাজেভাবে ঢুকে রয়েছে আর এর জন্য যে কোনো সলিউশন তাদের মস্তিষ্কে ফল দেখায় না। তো যদি আপনি ইনস্ট্যান্টলি আপনার স্ট্রেসকে দূর করতে চান আর ওভার থিঙ্কিং শেষ করতে চান, তবে আপনার শ্বাসের দিকে মাথা লাগান, মানে নিঃশ্বাস নেওয়া আর ছাড়া। হ্যাঁ, এটাকে করতে থাকুন, দেখুন ম্যাজিকের মতো কাজ করবে। আপনার প্রথম প্রবলেম হবে, বাট 1 সপ্তাহ 2 সপ্তাহ পর আপনি নিজেকে রিল্যাক্স ফিল করবেন। যখন নিঃশ্বাস নিচ্ছেন তখন দেখবেন শরীরের কোন কোন অঙ্গ কি কাজ করছে, আবার ছাড়ছেন তখন কি হচ্ছে। এটাই শুধু প্র্যাকটিস করুন। আর মস্তিষ্কের পজিটিভনেস ও ফোকাস বাড়াতে বাইরুনাল বিটস শুনুন। বাইরুনাল বিটস কি সেটা আমি পরে একটি ভিডিওতে দেখাবো। আজকের ভিডিও এই অবধি। যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনি যদি মনে করেন এটা আপনার পরিবারের কাউকে খুব হেল্প করবে, তবে সেটা আপনার পরিবার ও বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করবেন আর লাইক দিয়ে আমার কাজকে অবশ্যই সাপোর্ট করতে পারেন। আজ এই অবধি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। গেট ফিট, স্টে হেলদি।